JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের বিষয়ে পাকিস্তান ও বাংলাদেশের বিমান বাহিনী প্রধানের মধ্যে আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাবাহিনী দুই দেশের বিমান বাহিনীর প্রধানদের এই আলোচনার কথা নিশ্চিত করেছে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ISPR জানিয়েছে, পাক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান যৌথভাবে চীন ও পাকিস্তানের উন্নত বহুমুখী যুদ্ধবিমান JF-17 থান্ডার ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকে পাকিস্তান বাংলাদেশকে দ্রুতগতির সুপার মুশাক প্রশিক্ষণ বিমান সরবরাহের আশ্বাস দিয়েছে। এর পাশাপাশি সম্পূর্ণ প্রশিক্ষণ ব্যবস্থা ও দীর্ঘমেয়াদী কারিগরি সহায়তাও দেওয়া হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2024 সালের আগস্টে ব্যাপক বিক্ষোভের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের অবনতি ঘটে, যার পর থেকেই ইসলামাবাদ ও ঢাকার ঘনিষ্ঠতা বাড়ছে। এই আলোচনা দক্ষিণ এশীয় দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতির ইঙ্গিত দিচ্ছে বলেও উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, এই সফরের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্কের বিষয়টি পুনরায় গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। ISPR এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, JF-17 থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বাংলাদেশের প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৈঠকে প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং মহাকাশ গবেষণার অগ্রগতিতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ সহ উভয় পক্ষের মধ্যে সরাসরি সহযোগিতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী প্রধানকে নিজেদের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন পাকিস্তান বিমান বাহিনী প্রধান। পাকিস্তান বিমান বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাথমিক থেকে উন্নততর উড্ডয়ন প্রশিক্ষণ ও বিশেষায়িত কোর্সের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন তিনি। JF-17 যুদ্ধবিমান বর্তমানে পাকিস্তানের সামরিক অস্ত্র উন্নয়ন কর্মসূচির অন্যতম প্রধান স্তম্ভ। এই যুদ্ধবিমানটি 4.5 প্রজন্মের একটি মাল্টি রোল যুদ্ধবিমান, যা শক্তিশালী রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত। এটি বিভিন্ন ধরনের যুদ্ধ মিশনে অংশ নিতে সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, চীনের সহায়তায় পাকিস্তান এই যুদ্ধবিমান তৈরির সক্ষমতা অর্জন করেছে। হালকা ওজনের এই যুদ্ধবিমানের কার্যকারিতা 2019 সালে ও 2024 সালের মে মাসে ভারতের সাথে পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির সময়ে প্রমাণিত হয়েছে বলে তারা মনে করেন। পাকিস্তান ইতোমধ্যে সম্ভবত মিয়ানমার ও নাইজেরিয়ার কাছে এই যুদ্ধবিমান বিক্রি করেছে। এছাড়া ইরাক সহ আরও কয়েকটি দেশের সাথে এই বিমান বিক্রি নিয়ে সমঝোতায় পৌঁছেছে বলে মনে করা হচ্ছে। আজারবাইজানের সঙ্গে চুক্তি ও লিবিয়ার ন্যাশনাল আর্মির সঙ্গে প্রায় $4 বিলিয়ন অস্ত্র চুক্তিতেও এই বিমান অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। UFT ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।